নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গারে হেরাতে গিয়ে বা একটা দীর্ঘমেয়াদ গারে হেরাতে গিয়ে নবী হওয়ার আগে তিনি যে গারে হেরাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, সেটা হলো ওহী আসার আগ পর্যন্ত। তার কাছে ওহী আসার, যেদিন তার কাছে জিবরিল ওহী নিয়ে এসেছেন তারপর তিনি আর ওখানে যান নাই। ওহী হলো আল্লাহর বিধান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর থেকে যখন জীবন বিধান পেয়ে গেছেন তখন সে আলোকে তিনি চলছেন। এখন আপনি তার অনুসারী হিসাবে তার নবী হওয়ার আগের লাইফটা, এটা তার আপনার জন্য অনুসরণীয় নাকি পরের লাইফটা অনুসরণীয়? তিনি নবী হয়েছেন মানে আল্লাহর মেসেঞ্জার হয়েছেন, আল্লাহর বার্তাগুলো যখন পৌঁছে দিয়েছেন আপনি সেগুলো আমল করবেন। তাহলে তার পরের লাইফের মধ্যে ধ্যান আছে, কল্পনা আছে, কিন্তু সেগুলো আমরা আজকে মেডিটেশন নামে যে যোগব্যায়ামকে হিন্দু যোগীদের যোগব্যায়ামকে আজকে আমরা মেডিটেশন নামে এটাকে আমরা হালাল মনে করছি এবং এটাকে আমরা অনেকে ইসলামাইজেশন করার অপচেষ্টা করছেন মেডিটেশনকে এবং নানা নাম দিচ্ছেন। এগুলো পরিষ্কারভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর এই ধাঁচে এইভাবে কোনো ইবাদত, কোনো সাধনা করেন নাই। তার ইবাদত সাধনা ছিল আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, সংগ্রাম করা। আমাদের সেই পথেই এগোতে হবে এবং সেই পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আগাতে হবে ইনশাআল্লাহ।